হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের ইএসআই নার্সিংয়ের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। এর মধ্যে অনেকেই ইনফরমেশনটা জানো যে কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে কি, ঠিক আছে। বাকি যারা জানো না তাদের জন্য ভিডিওটা ডিটেলে রইলো। এটা হচ্ছে, দেখো প্রথমেই লেখা রয়েছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম, অর্থাৎ ইএসআই এর তরফ থেকে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে। প্রথমেই তোমাদের একটা সুবিধার কথা যেটা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স এক্ষেত্রে লাগছে না। উইদাউট এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারবে। তবে সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন মাস্ট, সেটা কিন্তু লাগবেই। এগুলো বলার পরেও তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছ যে দিদি রেজিস্ট্রেশন লাগবে কি না। তো ভিডিওটা হচ্ছে সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলেই কিন্তু পুরো ডিটেল ইনফরমেশন সকলেই পেয়ে যাবে। তো তোমাদের আমি প্রথমেই বললাম যে জিএনএম ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে উইদাউট এক্সপিরিয়েন্স, কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তবে ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন মাস্ট। এরপর চলো ভিতরে দেখো কি ডিটেলে রয়েছে। জিএনএম এবং বিএসসি ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল একটা পোস্ট, ঠিক আছে। ইএসআই এর তরফ থেকে এটা ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 300। রেমুনারেশন দেখো রয়েছে কনসলিডেটেড অ্যামাউন্ট 25,000 পার মান্থ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে কি রয়েছে দেখো, past general nursing and midwifery course or BSc nursing course from Nursing Training Institute recognized by INC, Indian Nursing Council। 2 নম্বরে রয়েছে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। যদি কারোর প্রভিশনাল রেজিস্ট্রেশন থাকে সেটাও কিন্তু হবে, তবে ডাব্লিউবিএনসির আন্ডারে কিন্তু মাস্ট। 3 নম্বরে যেটা বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। অ্যাপ্লিকেন্ট যে রয়েছে, যে ফর্মটা ফিল আপ করবে, তাকে কিন্তু বাংলা বলতে এবং লিখতে জানতে হবে। এজ দেখো রয়েছে 18 ইয়ার্স, নট মোর দ্যান 39 ইয়ার্স, ঠিক আছে, অন 1st জানুয়ারি 2024। 5 নম্বরে দেখো কি লেখা রয়েছে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হ্যাভিং রিকুইজিট কোয়ালিফিকেশন আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইথ ডিউলি ফিল্ড ইন ফর্মস অ্যান্ড অরিজিনাল টেস্টিমোনিয়ালস, ঠিক আছে, অ্যাট দ্য ভেনিউ অ্যান্ড ডেট গিভেন বিলো। এখানে তোমাদের বলা হয়েছে যে ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউতে অরিজিনাল টেস্টিমোনিয়ালস মানে হচ্ছে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস, তার সাথে তোমরা সেলফ অ্যাটেস্টেড করে 1 কপি করে নিয়ে যাবে এবং পাসপোর্ট সাইজের ফটোকপিজও নিয়ে যাবে। আর একটা ফরম্যাট দেওয়া রয়েছে, সেটা কিন্তু ফুললি ফিল আপ করা যায়, সেটা ফুললি ফিল আপ করতে হবে। পুরো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফরম্যাটটা হচ্ছে ভিডিওর শেষে তোমাদের দেখিয়ে দেবো, এবং কিভাবে ফিল আপ করতে হবে সেটাও বলে দিচ্ছি। তো এক্ষেত্রে তোমাদের উইদাউট এক্সপিরিয়েন্স এটা একটা সুবিধা রয়েছে, এবং এক্ষেত্রে কোনো রকম এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। যেটা সিতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট দেওয়া রয়েছে, যেটা ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর সাথে হচ্ছে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, ঠিক আছে। যারা জিএনএম কমপ্লিট করেছো তাদের জিএনএম এ 3 ইয়ার্সের মার্কশিট নিয়ে যেতে হবে। যারা বিএসসি কমপ্লিট করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট নিয়ে যেতে হবে, ঠিক আছে।
এছাড়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা নিয়ে যেতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর এছাড়াও যদি অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। আর এতে দেখো কি বলা রয়েছে, দ্য অ্যাপয়েন্টমেন্ট শুড বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, যেটা হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ারের কন্ট্রাক্ট পিরিয়ড রয়েছে তোমাদের, সেটাই বলা রয়েছে। বিতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যদি ইন্টারভিউতে মানে ক্যান্ডিডেটদের সেম মার্কস আসে, ধরো দুজনের সেম মার্কস আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার থার্ড ইয়ার বলো বা ফোর্থ ইয়ারের রেজাল্ট, জিএনএম বিএসসির ক্ষেত্রে রেজাল্ট দেখে কিন্তু, এবং তার সাথে হচ্ছে যার আর্লিয়ার ডেট অফ বার্থ রয়েছে তাকে কিন্তু সিলেক্ট করা হবে, সেটাই এখানে বলা রয়েছে, ঠিক আছে। আর বাকি সেরকম কিছু নেই এখানে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে, সেটাই কিন্তু ডিতে বলা রয়েছে। বাকিগুলো তোমরা একটু পড়ে নেবে, সেরকম কিছুই নেই। এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত কিছু এই নোটিশটা বলো বা হচ্ছে ইন্টারভিউ রেজাল্ট, এগুলো সমস্ত কিছু দেখতে পারবে। ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম দেখো কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে তোমাদের কোথায় ইন্টারভিউ হবে, ভেনিউ সেটাও দেওয়া রয়েছে। দেখো, দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইথ অরিজিনাল টেস্টিমোনিয়ালস, অরিজিনাল ডকুমেন্টস অ্যাট ডিরেক্টরেট অফ ইএসআই স্কিম WB উইং বি প্লট 6 GB ব্লক সেক্টর 3 সল্ট লেক কলকাতা। এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউতে যেতে হবে। টাইম রয়েছে 11:30 থেকে 1:30 পর্যন্ত। দেখো এবার হচ্ছে তোমাদের ডেটগুলো একটু ভালো করে দেখে নাও, ফার্স্ট অ্যালফাবেট ওয়াইজ কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে, সেই রকম ডেটে কিন্তু তোমরা যাবে। 31/7/2024 এ থেকে ডি পর্যন্ত যাদের অ্যালফাবেট নেম রয়েছে তারা যাবে। 1/8/2024 ই টু এল অ্যান্ড ইউ টু জেড, ঠিক আছে। 5/8/24 হচ্ছে এম টু ও, 6/8/24 হচ্ছে পি অ্যান্ড কিউ, 7/8/24 হচ্ছে আর, 8/8/24 হচ্ছে এস, আর 12/8/24 লাস্ট ইন্টারভিউ হচ্ছে যাদের নামের ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে টি দিয়ে তাদের, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যালফাবেট ওয়াইজ তোমাদের ইন্টারভিউ হবে। ডেট কিন্তু কেউ ভুল করবে না, যে ডেট রয়েছে সেই ডেটে কিন্তু যাবে, ঠিক আছে। আর তোমাদের যে বললাম যে ফরম্যাটটা রয়েছে, সেই ফরম্যাটটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা রয়েছে সেটা অফিস ফিল আপ করবে, এই ফরম্যাটটা হচ্ছে তোমরা প্রিন্ট আউট বের করবে, তারপর হচ্ছে ফুললি ফিল আপ করবে। ডান দিকে পাসপোর্ট সাইজের ফটোকপিস দেবে, নেম দেবে ব্লক লেটারে, ফাদার্স অর হাজবেন্ডস নেম, অ্যাড্রেস দেবে, ঠিক আছে। 4 নম্বরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, ফোন নাম্বার, তারপর রয়েছে মেইল আইডি দেবে, ডেট অফ বার্থ দেবে। 7 নম্বরে রয়েছে এজ, 1/1/24 কত হচ্ছে সেটা দেবে। 8 নম্বরে প্রভিশনাল কোয়ালিফিকেশন ডিটেলস অফ জিএনএম ট্রেনিং অর বিএসসি, অর্থাৎ যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের পর হচ্ছে মার্কসগুলো বসাবে, যা যা চেয়েছে সেগুলো বসাবে, ঠিক আছে। যারা হচ্ছে বিএসসি কমপ্লিট করেছো তাদের 4th ইয়ারের দেখো 4টে জায়গা রয়েছে, তোমরা কিন্তু বসাবে। 9 নম্বরে রয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তোমরা যেটা WBNCর আন্ডারে প্রভিশনাল বলো বা হচ্ছে এরকম রেজিস্ট্রেশন পেয়েছো তাহলে সেটার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। 10 নম্বরে এনি আদার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তাহলে সেটা দেবে। আর 11 নম্বরে এক্সপিরিয়েন্স রয়েছে, তারপর তোমরা হচ্ছে সিগনেচার করবে, ডেট প্লেস এটা দেবে, নিয়ে এটা হচ্ছে সাথে নিয়ে যাবে, তার সাথে যে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো নিয়ে যাবে, ঠিক আছে। তো 31 তারিখ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে, 12/8/2024 কিন্তু লাস্ট ইন্টারভিউ হচ্ছে। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমরা অনেকেই বলছো আমাকে যে ইএসআই এর থেকে তোমাদের ইন্টারভিউর জন্য কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করতে, আমি করব। এর আগের বারের যে ইএসআই এর এক্সামিনেশন হয়েছিল সেটাতে আমি ইন্টারভিউ নিয়ে ডিটেলে ডিসকাস করেছি, তোমাদের কি রকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপাতত তোমরা সেটা দেখো। এর পরের ভিডিওতে আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার বা ইন্টারভিউতে কীরকম কি জিজ্ঞাসা করা হয়ে থাকে সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব।
আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো। আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ।